সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, ৫ জনের পরিচয় শনাক্ত। উসমানীতে চিকিৎসাধীন ১৩ জন। সিলেটের উসমানীনগরে ঢাকা সিলেট মহাসড়কের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। বেঙ্গল ও ইউনিক পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে ১৩ জন বর্তমানে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার ৭ আগস্ট সকাল ৭:৩০টার দিকে উসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত বাস দুটির ভিতরে থেকে নিহত ও আহতদের উদ্ধার করা হয়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান নিহতের সংখ্যা ৯ বলে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন সিলেট নগরীর সুবানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায়, যিনি প্রিয়ম নামে পরিচিত। তার বয়স ২২ বছর। এছাড়া দক্ষিণ সুরমা থানা এলাকার জাহাঙ্গীরের ৪ বছর বয়সী মেয়ে জয়পা নিহত হয়েছেন এই দুর্ঘটনায়। নিহতদের মধ্যে আরও রয়েছেন কিশোরগঞ্জের চণ্ডীবীরে এলাকায় বাবুল মিয়ার মেয়ে বাউল শিল্পী পেহেলি ভৈরবী, কিশোরগঞ্জের মৃত সাফিউদ্দিনের ছেলে ৫০ বছর বয়সী হাজী সাইফুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়ার বগডহর এলাকার মৃত বারেক মিয়ার ছেলে ৪৪ বয়সী আবুল হোসেন ও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে এখনো নিহত বাকি ৪ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭:১০ দিকে ঢাকা সিলেট মহাসড়কের খাসিকাপন এলাকায় ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুই বাসের সংঘর্ষ ছিল এতটাই ভয়াবহ যে মুহূর্তের মধ্যেই দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের ভিতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন এবং অনেকেই দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকা পড়েন। প্রাথমিকভাবে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়। এতে এই ভয়াবহ দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৯ জনে। দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। স্থানীয় মানুষ নিজেদের উদ্যোগ আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ সদস্যরাও উদ্ধার কাজে যোগ দেন। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ১৩ জনকে সিলেট এমজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান চিকিৎসাধীন রয়েছেন ওয়াহাব, বয়স ৪৫ বছর, মনসুর, বয়স ৩৪ বছর, আতিকুল ইসলাম, বয়স ৪৮ বছর, বাবুল, বয়স ৪০ বছর, মফিজ মিয়া, বয়স ৫৫ বছর, সাজিদ নূর, বয়স ৪৫ বছর, নুরুন নাহার, বয়স ৪০ বছর, মুখতার হোসেন, বয়স ৬৫ বছর, জাহাঙ্গীর, বয়স ২৮ বছর, আফজল, বয়স ১৩ বছর, আফরুজা, বয়স ৩৮ বছর, মন্টু, বয়স ৩০ বছর এবং রাজু, বয়স ৫৫ বছর। হাসপাতালে সূত্রে জানা গেছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। উদ্দেশ্যে রওনা দিয়েছিল, একটি গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, আর বেঙ্গল গাড়িটা সম্ভবত কক্সবাজার থেকে আসছে নিশ্চয়ই। আমি সেই দিন ঢাকা থেকে আসছিলাম বেঙ্গল গাড়ি দিয়ে আসার প্রেক্ষিতে আমি দেখলাম, ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম, আপনি কোথা থেকে গাড়ি চালিয়ে আসছেন? উনি বলল, আমি কক্সবাজার থেকে চালিয়ে আসছি। কিন্তু উনি আবার আমাদের রোডে নতুন আসছে, কিন্তু অলিপুরের এইখানে উঁচু রাস্তার উপরে উঠাই দিয়েছিল। আমরা এই যে আমার মাথার মধ্যে এই যে দাগ আছে, মানে নিচ থেকে নিচ সিট থেকে আমি মানে ছাদের সাথে গিয়ে বাড়ি খাইছি, মানে বেঙ্গল গাড়িতে ছিলাম। কারণ নতুন ড্রাইভার থাকার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আর আমাদের ঢাকা সিলেট রাস্তার অবস্থা তো খুবই খারাপ। আসলে আমি বলবো এটি ড্রাইভার ভাইদেরকে, কক্সবাজার থেকে আসলে পরে আপনার ঢাকা পর্যন্তই চালিয়ে আসেন, এরপরে আর আসবেন না। আমাদের সিলেটের রাস্তাগুলো খুবই খারাপ। আর ঢাকা থেকে যদিও আসেন, অন্য ড্রাইভারে গাড়ি নিয়ে আসছে, এটা আমি মানে মৌলভীবাজার নিউজ 24।